লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো কোনো কিছু চিন্তা করে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো কোনো কিছু দেখে না, গুনাহের সমস্ত কাজগুলো তারা দেখতে থাকে। এরপরে মালিক ডাক দিয়া বলেন নবী আমার তাদেরকে বলে দেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান, এই কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না। উম্মতের ওলামায়ে কেরাম বারবার বুঝাইতেছেন সাদ সাহেব ভুল পথে আছেন, সে ভুল বয়ান করতেছেন, সঠিক ব্যাখ্যা দিতেছেন না। এই কান থাকবার পরে যারা সঠিক কথাটা বোঝার চেষ্টা করবে না, মালিক তাদের ব্যাপারে বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী, যারা কান থাকার পরে ভালো কোনো কিছু বলবার পরে ভালো কোনো কিছু শোনে না, বারবার বলবার পরেও তারা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ব্যাপারে শুনে নেন উলাইকা কাল আনআম, এরা মানুষ হওয়ার পরেও চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, আরেকটা আগে বেড়ে বলেন বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তু অর্থাৎ কুকুরের চাইতে যেই মানুষগুলো অন্তর দিয়ে ভালো কোনো কিছু বোঝে না, চোখ দিয়ে ভালো কোনো কিছু দেখে না, কান দিয়ে ভালো কথাগুলো শোনে না, আল্লাহ পাক বলেন এরা কুকুরের চাইতে অদম। বলেন ঠিক কিনা? বাসায় গিয়ে তাফসির পড়বেন, সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত তাফসির পড়বেন, আরো লম্বা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তারা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না, উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো দুনিয়ার সবচেয়ে গাফেল মানুষ। বারবার বলার পরে এরা বোঝে না। এজন্য দোস্ত উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি হলো আপনাদেরকে বুঝানো। আর যদি আল্লাহর কাছে দোয়াও করাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সব সময় মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে রাখেন, হেদায়েতের উপরে চলবার তৌফিক দিয়েন, কারণ হেদায়েত যে কোনো সময় উঠে যেতে পারে। জুনায়েদ বাগদাদির পীরের কবর থেকে হেদায়েত উঠে গেছে, আবার দোয়ার কারণে আল্লাহ তাআলা ফিরায় দিয়েছেন। এই জন্য যারা আমাদের সাথী ভাইদের গায়ে, মুসলমানদের গায়ে যারা হাত দিল, রক্ত ঝরাইল, শুধু রক্তই ঝরায় নাই, যারা এতিম বানায় দিল তাদের সন্তানদেরকে, আমার বোনকে যারা বিধবা বানায় দিল, মাকে যারা সন্তান হারা করলো, আমরা তো তাদেরকে বদদুয়া দিতে পারবো না। অন্তত মালিকের কাছে বলি মালিক হেদায়েত যদি কপালে থাকে তো হেদায়েত দিয়ে দেন, এরা বোঝে না। আর যদি হেদায়েত না থাকে আপনার ফায়সালা দুনিয়া থেকে মাঝে মাঝে দেখায় নিয়ে। আর কত ধৈর্য ধারণ করবো ভাই বলেন, আর কত? বারবার এইভাবে হামলা, এরপরে মিথ্যা কথা তো আছেই, মিথ্যা কথার ফুলঝুরি তো তাদের কাছে আছেই। এজন্য আজকের এই তাফসীর থেকে আমরা একটা ঘোষণা নিয়ে যাব, আমার প্রতিবেশী ভাই যদি এই তাঁতি হয়ে থাকে আমি তাকে বোঝাবার চেষ্টা করি, এটা আমার জিম্মাদারি। আর আপনি আমি ধৈর্য ধারণ করব, এটাও আপনার আমার জিম্মাদারি। এখন আপনি আসেন যারা বারবার মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায়, নবীজি তাদের ব্যাপারে কি ফয়সালা করলেন, কি বললেন? ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, বুখারী শরীফের 48 নম্বর হাদিস, ইমাম বুখারী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, যারা মুসলমানকে গালি দেয় এরা আর মুমিন থাকে না, এরা ফাসিক হয়ে যায়। বারবার গালাগালি করতেছে উলামায়ে কেরামকে, যারা আহলে হক উলামায়ে কেরাম আছেন এদেরকে গালাগালি করতেছেন, তাহলে এরা মুমিন না, এরা হয়ে গেল ফাসিক। দ্বিতীয় নম্বরে নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যারা হত্যা করে এরা কুফরি কাজ করলো। তাহলে যারা কুফরি কাজ করতেছে এদের ঠিকানা তো মালিক তওবা কবুল না করলে এরা তো জাহান্নাম ছাড়া এদের কোনো গতি নাই। এজন্য ইমাম বুখারী বারবার আপনাকে আমাকে আমাদেরকে বলেছেন খবরদার কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না, আর কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। হত্যা করলে সে কুফরি কাজ করলো। নবীজি আরো আগে বেড়ে বলেন মুসলমানকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার ক্ষমতার কারণে কেউ কষ্ট পায় না। এজন্য দোস্ত যারা আজকে রক্তপাত করতেছেন, ইমাম বুখারীর এই হাদিস নবীজির এই কথা অনুযায়ী বোঝা যায় এখন তারা খাঁটি মুসলমানের তালিকাতে নাই। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করেন, নসিহত করেন।
ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যদি আপনি ওয়াজ নসিহত করেন এই ওয়াজ নসিহত উপকারে আসবে। প্রশ্ন হলো কার উপকারে আসবে? আল্লাহ তাআলা পরের শব্দে বললেন তানফাউল মুমিনিন, কোরআনী কথা উপকার হবে, আমার লাভ হবে, আমি নাজাত পাবো। শর্ত হলো আমাকে মুমিন হতে হবে। বলেন শর্ত কি? আওয়াজ করে বলেন মুমিন। কারণ রাসূলের পিছনে বহু মানুষ নামাজ পড়েছে। আপনারা তো আমার পিছনে আজকে নামাজ পড়লেন, আমার কোনো যোগ্যতাই নেই, একজন গুনাহগার মানুষ, মেহমান হিসাবে আসছি কিছু কথা বলবার জন্য। রাসূলের পিছনে নামাজ পড়েছে, তারাও নামাজি ছিল। রাসূলের পিছনে নামাজ পড়বার পরে সালাম ফিরিয়েই রাসূল চলে গেছেন কামরায়, আর ওনারা লেগে গেছেন রাসূল এবং সাহাবীদের পিছনে। ওই জামানার কিছু নামাজে ছিল যারা রাসূলের ইমামতিতে নামাজ পড়ার পরেও তারা ইসলামের পক্ষে ছিল না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমাদের এই জামানায়ও ওলামায়ে কিরামের পিছনেই নামাজ পড়ে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, এরপরও এরা নামাজ পড়ার পরে তাদের একটাই কাজ, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় এই এক ষড়যন্ত্র নিয়ে তারা সব সময় চলে। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? দোস্ত কোন জামানায় আছেন? নামাজ পড়ে করবেন কি আপনি? নামাজ পড়লেই তো জান্নাতে যাইতে পারবেন না, নামাজ দিয়া তো জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ নামাজ তো মুনাফিকরাও পড়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য হুকুম থাকবে মালিকের আর নীতি থাকবে রাসূলের। রাসূল যেইভাবে আপনাকে আমাকে বলেছেন, আমি যদি ওইভাবে চলতে পারি তো মৃত্যুবরণ করলে, চোখ বন্ধ করলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। আর মন চাহি জিন্দেগি কাটায় গেলেন, চোখটা বন্ধ হওয়ার পরে ঠিকানা সরাসরি জাহান্নাম হবে। বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য দোস্ত ইমাম আবু দাউদ আলাইহির রাহমা বলেন আপনার আমার কাজ হবে চারটা। এক নম্বরে মান আহাব্বা লিল্লাহ, আমার প্রত্যেকটা কাজ হবে কার জন্যে? আমাদের সমাজের আমরা নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, আমরা আমাদের ইবাদতগুলো ভাগ করে নিছি। পীর সাহেব আসলে মুসল্লির অভাব হয় না, মসজিদে জায়গা হয় না, কারণ পীর সাহেব আসছে, এটা আমাদের রসুম। অমুক পীর সাহেব আসছেন, এজন্য পীর সাহেবের বয়ানই শুনতে হবে। সব মানুষ যাকে যাকে চলে আসে, কিন্তু দোস্ত কোন পীরের কথার মধ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই। হেদায়েত তো রাখছেন আল্লাহ, আল্লাহর হাতে। এমনকি আল্লাহ তাআলা শুধু হেদায়েত নিজের হাতে রাখেন নাই, আল্লাহ হেদায়েত নবীর হাতেও দেন নাই। সূরাতুল কসস 56 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েতের মালিক তো আপনি নন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে চাইলে হেদায়েত দিতে পারেন না। আমি যাকে চাই, আমি যাকে মহব্বত করি, আমি তাকে হেদায়েত দিতে পারি। বলেন ঠিক না বেঠিক? এখন আমরা নিজেরা ভাগ করে নিচ্ছি, অমুক দলে গেলে হেদায়েত হবে, অমুকের বয়ান শুনলে লাভ হবে। এজন্য রাসূল বলে দিলেন প্রত্যেকটা কাজ হবে আমার জন্যে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা চারটা কাজ যখন তোমাদের মধ্যে হবে, এক নম্বরে দুনিয়াতে যখন কোনো কাজ করবা, মান আহাব্বা লিল্লাহ, তোমার কাজ হবে মালিককে ভালোবাসার জন্য। তোমার কাজ যদি মালিককে ভালোবাসা হয়, তুমি যদি তোমার রবের জন্য কাজ করতে পারো, এক নম্বরে আল্লাহর জন্য যখন তোমার কাজ হবে, যে যেখানে আসুক না কেন, কথা যেই বলে আমি তার কথাই শুনবো, যদি কোরআন থেকে হয়। আমাকে যে দিনের জন্য দাওয়াত দেবে, দাওয়াতটা যদি সহি হয়, আমি সহি মানুষের কথা শুনবো। আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না, গোলামি করবে একমাত্র মালিকের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই একজন বলছে তার কথাই শুনতে হবে, তাহলে তো মানুষের গোলামি হয়ে গেল। এই হাদিস যদি আপনারা আমার বুঝে আসতো, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যদি গোলামি করতে হয় তো একমাত্র রবের, আর যদি গোলামি করতে হয় কারো আনুগত্য করতে হয় তো নবীর। যেহেতু নবীও নাই দুনিয়াতে, নবী যাওয়ার সময় বলে গেলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার ইন্তেকালের পরে বাদাল মাউত, আমার মৃত্যুর পরে তোমাদের কাজ হবে চারটা। এক নম্বরে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের কাজ হলো চারটা, কারণ আমি আজীবন থাকবো না, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নবী আমার ঘোষণা দিয়ে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং তোমরা যারা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে যত মানুষ আসবে তাদের কাজ হবে চারটা। এক নম্বরে, যেহেতু আল্লাহর জামানায়, আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম আটকে গেলে আল্লাহর নবীর কাছে মাসআলা জিজ্ঞাসা করতেন, এরপরে তারা দ্বীনের উপরে চলতেন। আল্লাহর নবী যেহেতু দুনিয়াতে থাকবেন না, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন সূরাতুল আম্বিয়া, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নবী উম্মতকে জানায় দেন আপনি তো আজীবন থাকবেন না, এরা যেন উম্মত যারা দুনিয়াতে বেঁচে আছেন এরা যেন উম্মতের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে পথ চলে। যতদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে চলেছেন। এখন নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, কাকে জিজ্ঞাসা করবেন? ফাসআলু আহলাদ যিকরি। দোস্ত, রাস্তার কোন পাশে হাঁটবেন, আপনি হাঁটার ভঙ্গি কি হবে এটাও জিজ্ঞাসা করতে হবে। হাঁটার ভঙ্গি কি হবে, কাকে জিজ্ঞাসা করবেন? আল্লাহ সূরাতুল আম্বিয়া বলে দিলেন, ফাসআলু, জিজ্ঞাসা করো, আহলাদ যিকরি। যারা আহলাদ যিকরি অর্থ হলো উলামায়ে কেরাম, যারা দ্বীনের উলামায়ে কেরাম, এদেরকে জিজ্ঞাসা করে করে চলো। আল্লাহ কোরআনে বললেন, আর নবীজি বললেন এক নম্বরে তোমরা আলেম হয়ে যাও, আলেম তো আর হওয়া সম্ভব না। দ্বিতীয় নম্বরে আলেমের ছাত্র হয়ে যাও, তাও তো সম্ভব না সবার। তৃতীয় নম্বরে আলেমকে মহব্বত করো, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। চতুর্থ নম্বরে যে কথাটা বললেন দোস্ত, নবীজি আমাদেরকে বললেন, আর আল্লাহ নবীকে বলেছে। চতুর্থ নম্বরে উলামায়ে কেরামের ইত্তেবা করা, তাদেরকে মেনে চলা। যদি উলামায়ে কেরামকে মেনে চলা যায়, উলামায়ে কেরামকে অনুসরণ করা যায়, তাহলে আমার নামটা খাঁটি মুসলমানের দরজায় থাকবে। আর যদি উলামায়ে কেরামকে না মানা যায়, তাহলে মনে করতে হবে আমার কপালে খোদার গজব পড়ছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? অথচ আজকে যারা, বড় আফসোস লাগে, তারপরে বলতে হয়, আজকে যারা তবলিগ আমরা বলতেছি, তবলিগ কোথায় পেলেন? কে আপনাদেরকে তবলিগ শিখালেন? কার মাধ্যমে তবলিগ শিখলেন? কে আপনাদেরকে দিন বুঝাইছেন? হযরতে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি এক তামান্না ছিল, সামনে আলেম থাকবে, পিছনে আলেম থাকবে, মাঝখানে আওয়াম থাকবে। আজকে একটু মাথায় টুপি উঠছে, একটু লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, সূরা ফাতিহা তো শুদ্ধ করে পড়তে পারেন না, মুখে একটু দাড়ি রেখেছেন, মনে হয় অনেক বড় নামাজি আমরা হয়ে গেছি। আলেমকে মারার জন্য বলা হয়েছে, আলেমকে মারার জন্য বলা হয় নাই। আলেমকে মারার জন্য বলছে, মারার জন্য না। আল্লাহ পয়গম্বর 39 বছর 29 দিন পর্যন্ত আরবের সবাই আমার নবীকে আল আমিন বলে। আল আমিন মুহাম্মদ, আল আমিন। মুহাম্মাদের অপর নাম হলো আল আমিন। যেই দিন থেকে আমার হাবিব ইসলামের হক কথাগুলো বলতে শুরু করলেন, মূর্তির পূজা করা যাবে না, ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুল আসনাম, হে দুনিয়ার মানুষেরা তোমরা মূর্তির পূজা করবে না, কারণ যদি ইবাদত করতে হয় একমাত্র মালিকের ইবাদত করবে, দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে না। আমার নবী যখন এইভাবে দাওয়াত দিতেছিলেন, যারা নবীকে আল আমিন বলতো, এখন নবী তো হক পথে হক কথা বলেন। আগে তো নবী নিজে ইবাদত করেছেন, কাউকে দাওয়াত দেন নাই, দাওয়াতের জিম্মাদারি আসে নাই। এখন যেহেতু নবী মুহাম্মদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিম্মাদারি চলে আসছে দাওয়াত দেওয়ার জন্য। যেই দিন থেকে নবী দাওয়াত শুরু করেছেন, ওই দিন থেকেই আরবের লোকেরা আল্লাহর নবীর দুশমন হয়ে গেছে। দোস্ত, আপনি আমিও যেই দিন থেকে হক কথা বলতে থাকবো, দিনের সঠিক কথাগুলো বলতে থাকবো, এই সমাজের মানুষগুলো আপনার আমার দুশমন হয়ে যাবে, ঠিক না ঠিক? এখন দুশমন হলে কি আপনি পিছু চলে যাবেন, তাহলে আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবেন? এই জন্য একজন কবি বলেন,
दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, कल्बा महशर क्या जवाब है मुस्तफा के सामने। অনেকে বলে হুজুর আপনাদের এত মাথা ব্যথা কেন? ইন্ডিয়াতে তো ফতোয়া দিয়ে ছেড়ে দিছে, সারা দুনিয়ায় তাবলীগের কাজ চলতেছে, শুধু আপনারা ফিতনা করেন। দোস্ত, আমরা কেন ফিতনা করি? এর কারণটা কি? আসলেই কি আমরা ফিতনা করি? আপনারা বলেন হুজুর এদেরকে কি মিলায় দেওয়া যায় না? হ্যাঁ, মিলায় দেওয়া যায়। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, এটা মিলানো সম্ভব। ভাই ভাই ঝগড়া লেগেছে, এটা মিলানো সম্ভব। শ্বশুর শাশুড়ির ঝগড়া, এটা মেটানো সম্ভব। দোস্ত, এখানে তো হক আর বাতিলের লড়াই। হক আর বাতিল এক হতে পারে? কথা বলেন, হক আর বাতিল এক হতে পারে? হ্যাঁ, আপনি মিলাই দিতে পারবেন, আমিও পারবো, এটা অসম্ভব কিছু না। হক আর বাতিলের উদাহরণ হলো হযরত থানভী বলেন, হক হলো পানি আর বাতিল হলো তেল। তেল দেখবেন যেদিকেই নিচা ওদিকেই যাইতে থাকে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হযরত থানভী বলেন হক আর বাতিলের মধ্যে পার্থক্য হলো পানি আর তেলের সম্পর্ক। আপনি পানি আর তেল আমার কাছে নিয়ে আসেন, এক বোতল পানি আর এক বোতল তেল, আমি মিলাই দিব, দেখবেন হ্যাঁ মিলে গেছে তো, মাশাআল্লাহ, হ্যাঁ মিলে গেছে তো। হুজুর কি বলেন? সকালবেলা তাহাজ্জুদে উঠে দেখবেন পানি পানির জায়গায়, তেল তেলের জায়গায়, কারণ পানির সাথে তো তেলের সম্পর্ক হবে না। ঠিক দোস্ত, বোঝার চেষ্টা করেন, বাদাল মাউত, মৃত্যুর পরে আপনাকেও জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম বুখারী বলেন আমরা সবাই জিম্মাদার। আল্লাহ জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আর তুমি নামাজ পড়েছো, পাশের লোকটাও নামাজ পড়েছে, কিন্তু সে নামাজ পড়েছে বাতিল পন্থীদের সাথে থেকে, তারা হক পথে ছিল না, এজন্য তাকে তোমরা বুঝাইতে পারো নাই। ওলামায়ে কেরাম আপনাদের সাথে, ওলামায়ে কেরাম চাকরিকে সামনে রেখে চাকরি চলে যেতে পারে, এরপরে ইজ্জতের মামলা আসতে পারে, মামলা হইতে পারে, মসজিদ থেকে বের করে দিতে পারে, রাস্তায় মার খাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এরপরে মসজিদের মেম্বার বসার পরে হক কথা বলার জন্য বিন্দু পরিমাণ কাউকে ভয় করে? কারণ ভয় করতে হবে কাকে? একমাত্র মালিককে। এজন্য হক দাওয়াত তাবলীগের দুই গ্রুপ, হক আর বাতিলের লড়াই। হককে ইমাম তিরমিজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনের একটা দল থাকবে হক, আর একটা থাকবে বাতিল। হক হলো তারা যারা উম্মতের উলামায়ে কিরাম যেই দলে বেশি এই দলে থাকবে। তো আমরা এই হাদিস অনুযায়ী বুঝতে পারলাম আমরা যারা বাংলাদেশে, সারা পৃথিবীতে উলামায়ে কিরামের সাথে যারা আছি, এখন আপনি বলবেন হুজুর সাদ সাহেব কি আলেম না? সে কি মাদ্রাসায় পড়ে নাই? সে কি আলেম না? সেও তো আলেম। এজন্যই রাসূল বলছেন অধিকাংশ আলেম যেখানে, হক হলো সেখানে। সাদ সাহেবের পক্ষে কজন আছে? আপনি পুরা লালবাগ তালাশ করেন, একজন এটাতে আলেম পাবেন না, একজনও পাবেন না, পাবেন না। সুতরাং যেই দলটা হকের পক্ষে আছেন, আমরা এদের সাথে থাকলে হয়তো মালিক আমাদেরকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ তাআলা হকের পক্ষে থাকার তৌফিক দান করে, আমিন। কারণ আমাদের কাজ হবে কার জন্য? মালিকের জন্য। তাহলে নবীজি বললেন চতুর্থ নম্বরে তোমরা ওলামায়ে কেরামের অনুসরণ করো, ওয়ালা তাকুনিল খামিস। পঞ্চম নম্বরে আলেমের সাথে দ্বিধাদ্বন্দ্বে যেও না, কারণ আলেম যা করে মালিকের জন্যে। আপনার আব্বা মারা গেছে, আপনি দোয়া করেন না? ইমাম সাহেব ঠিকই দোয়া করে প্রত্যেক নামাজে, আল্লাহ এলাকাবাসী যারা কবরে ঘুমায় আছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। কারণ আলেমের মাকসাদ হলো দুনিয়া না আখেরাত। আলেমের প্রত্যেকটা কাজ হলো আখেরাত। যদি এটাই না হতো তাহলে বিভিন্ন মসজিদগুলো তালাশ করে দেখেন, সামান্য কিছু হাদিয়ায় ওনারা খেদমত করতেছেন একমাত্র মালিকের জন্য। এই জন্য দোস্ত, এটা হবে কখন? যখন উম্মতের প্রতি আপনার আমার দরদ আসবে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার অন্তর উম্মতের প্রতি এক ফিকির ছিল। কোন এক জানাজায় তিনি গিয়েছেন, হযরত ইলিয়াস সাহেব কোন জানাজায় গিয়েছিলেন। জানাজায় যাওয়ার পরে মানুষ তো সবাই কাঁদতেছে, তিনিও কাঁদতেছেন, দোয়া শেষ, এখন সবাই চলে গেছে। হযরত ইলিয়াস দাঁড়ায় দাঁড়ায় কবরের পাশে কান্না করতেছে। সবাই জিজ্ঞাসা করে হযরত সবার দোয়া শেষ, আপনি কেন কান্না করেন? আল্লাহর গোলাম ইলিয়াস বলেন, আহারে আমি কেন কান্না করি এটা যদি তুমি বুঝতা তাহলে তুমিও কান্না করতা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো বুঝো না, তুমি শুধু উপরেরটা দেখো, ভিতরেরটা দেখো না। আমি কেন কাঁদি এটা যদি তুমি বুঝতা তুমিও কান্না করতা। আল্লাহর গোলাম হযরত ইলিয়াস যখন এই কথা বললেন, সাথীরা ডাক দিয়া বলে আপনি কেন কান্না করেন? কান্নার কারণ বলেন।
আল্লাহর গোলাম ইলিয়াস ডাক দেয়া বলেন, মুসলমান তোমরা কাঁদতেছো মরা মানুষটার জন্য যিনি মারা গেছেন, আর আমি কাঁদতেছি যারা জীবিত আছে তাদের জন্য। সকলে আশ্চর্য হয়ে গেছে, জীবিত মানুষের জন্য আপনি কান্না করেন, ঘটনা কি? আল্লাহর গোলাম ইলিয়াস বলেন, শোনো বাবা, তোমরা মৃত মানুষটাকে জান্নাতে নেওয়ার জন্য, কবরের শাস্তি মাপ পাওয়ার জন্য তোমরা সবাই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছো, সাথে 3 বার ইখলাস পড়েছো। আমি তোমাদের তিলাওয়াত শুনেছি, কিন্তু তিলাওয়াত শুনে দেখলাম সব তো দূরের কথা, তোমাদের গুনাহ হয়েছে। একজনের সূরা কেরাত শুদ্ধ নাই। এই সূরা দিয়েই তো তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, শবে বরাতের নামাজ পড়ো। তোমাদের কারো নামাজ মালিকের কাছে কবুল হবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ভাঙার প্রথম কারণ হলো অশুদ্ধ পড়া। তোমাদের প্রত্যেকের তিলাওয়াত অশুদ্ধ। এজন্য আমি চিন্তা করতেছি, এখন যদি আমার কাছে আজরাইল চলে আসে আর আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইলিয়াস তোমার জামানার মানুষগুলো তোমার চোখের সামনে কোরআন তেলাওয়াত করছে, তেলাওয়াত অশুদ্ধ ছিল, তুমি তাদের জন্য কি মেহনত করছো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি আর কাঁদতেছি, মালিক এই মানুষগুলোকে কিভাবে কোরআন শেখানো যায়, এই এক ফিকির আমার অন্তরের মধ্যে। কিভাবে এদেরকে দিনের রাস্তা আনা যায়, এই এক ফিকির আমার মধ্যে। হযরত ইলিয়াস যেইভাবে আপনারা আমার জন্য ফিকির করেছেন, চিন্তা করেছেন, আমি যদি ওইভাবে চিন্তা করতাম তাহলে আমি মানুষের কোনো পূজা করতাম না, ওলামায়ে কেরামের কথা শুনে চলার চেষ্টা করতাম, দুনিয়ার কোনো পূজা করতাম না। এজন্য আসেন যে কোরআনের যে আয়াতটা তিলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতে বলেন, সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত, আল্লাহ ডাক দেয়া বলেন, নবী ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, নবী আমি কিছু মানুষ, এর অধিকাংশ জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে গিয়ে তিনি বলেন অনেক জিন এবং মানুষ জাহান্নামে যাবে। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই মানুষটা আমিও হতে পারি জাহান্নামী। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে ভালো কোনো কিছু চিন্তা করে নাই, ভালো কথাটা ভালোভাবে নাই, অন্তর দিয়ে কখনো দিনের বিষয়ে ফিকির করে নাই, অন্তরের ব্যাপার অন্তর দিয়ে কখনো মানুষের ভালো মন্দ চিন্তা করে নাই, দিনের ব্যাপারে ফিকির করে নাই, শুধু মন চাহি জিন্দেগি, রব চাহি জিন্দেগি ছেড়ে দিয়েছে, মন চাই জিন্দেগি সে কাটাইছে। এজন্য যেই লোকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সুন্দর কলব পাওয়ার পরেও, যেই লোকটা কলব পাওয়ার পরে আল্লাহ পাকের ফিকির করে নাই, দিনের ফিকির করে নাই, রব্বে কারিম বলেন অন্তর থাকার পরেও যারা ভালো জিনিসের চিন্তা করে না, শুধু নিজের চিন্তা করে আমার পেটটা কিভাবে ভরবে, আমি কিভাবে নেতা হতে পারি, আমার বাড়ি 5 তলা কিভাবে হতে পারে, অন্যের ফিকির করে না। নবীজি বলেন এমন মানুষটা অন্তর পাওয়ার পরে ভালো ফিকির না করবার কারণে আল্লাহ তারে জাহান্নামের ফয়সালা করেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য যাদেরকে অন্তর দিয়েছে ওলামায়ে কেরাম এত বুঝাইতেছেন, ভাই আপনারা সাদ সাহেবের পক্ষে যায়েন না, কারণ তিনি এখন আপাতত বিভ্রান্তি রাস্তার মধ্যে আছে, একটা গোমরাহির মধ্যে তিনি আছেন। সাদ সাহেবের চাইতে সাদ সাহেবকে 1000 গুণবার পড়াইতে পারেন, জুনায়েদ বাগদাদির পীর 1000 বার তাকে পড়াইতে পারেন। এই জুনায়েদ বাগদাদির পীর তিনি তার মুরিদদেরকে নিয়ে, জুনায়েদ বাগদাদিকে নিয়ে হজের সফরে রওনা হয়ে গেছেন, হজ করবেন। রাস্তার মধ্যে কোনো এক কারণে, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলি, তিনি যেমন হজের সফরে হঠাৎ করে কোনো এক কারণে রাস্তায় থেমে গেলেন, সাথীদেরকে ডাক দিয়ে বলে, বাবারা আমার আর হজের সফরে যাওয়া হবে না, তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো। 3 দিন ওখানে রইলেন সাথীরা, এরপরে বলে না আমি তোমাদের সাথে যাব না। জুনায়েদ বাগদাদির পীর, জুনায়েদ বাগদাদিকে চিনেন, তার পীর তো আরো বড় আলেম, সবাই চলে আসছে। আল্লাহ তাআলা কোনো এক কারণে একটু অহংকার চলে আসছে, আল্লাহ হেদায়েত উঠায় নিছে। 1 বছর পর্যন্ত তার মুরিদেরা
কান্নাকাটি করবার পরে পীর সাহেবকে দেখার জন্য আসছে। এসে দেখে হায় পীর সাহেব যে পাগড়ি মাথায় দিয়া হাদিস পড়াইতেন, ওয়াজ নসিহত করতেন, পীর সাহেব সেই পাগড়ি মাথায় সেই পোশাক পরে পীর সাহেব শুকুর চড়াইতেছে। জিজ্ঞাসা করলেন এলাকার মানুষদেরকে, পীর সাহেবের এই অবস্থা কেন? বলে পীর সাহেব আসছেন একজন ইহুদির মেয়েকে বিবাহ করবে, তো ইহুদি শর্ত দিয়েছে আমার মেয়েকে বিবাহ করতে হইলে দুইটা শর্ত। 1 নম্বরে ধর্ম ছাড়তে হবে, 2 নম্বরে 1 বছর শুকুর চড়াইতে হবে। আহারে, এই যে কান্নাকাটি মুরিদারা, জুনায়েদ বাগদাদি কান্না শুরু করলেন। পীর সাহেব কাছে আসছেন, আসার পরে বলেন হযরত আপনার মাধ্যমে আমরা দিন পাইছি, আপনার এই অবস্থা কেন? আপনার মাধ্যমে তো দিন পাইলাম, আপনার এই অবস্থা কেন? আল্লাহ তাআলা মুরিদেরা কাঁদতেছেন, মুরিদদের চোখের পানির কারণে আল্লাহ আবার হেদায়েতের দরজা খুলে দিলেন, পীর সাহেবকে হেদায়েত দিয়া দিলেন। এবার পীর সাহেব বলতেছেন বাবা আমার এই অবস্থা হলো আমার ভিতরে কোনো এক কারণে অহংকার চলে আসছে, আর অহংকারের কারণে আল্লাহ আমার থেকে হেদায়েত উঠায় নিছে। শাহ সাহেবের ব্যাপারে তো এরকম হইতে পারে, অল্প বয়সে বড় চেয়ার পাওয়ার কারণে সে অহংকারী হয়ে গেছে, আল্লাহ তার থেকে হেদায়েত উঠায় নিছে, এজন্য সে কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ নিজে বলছেন হেদায়েতের মালিক আমি। আর আমাদের শাহ সাহেব তিনি বর্ণনা করেন না না হেদায়েতের মালিক তো নবী। শুধু তাই না দোস্ত, আচ্ছা মেনে নিলাম হেদায়েতের মালিক নবী, কথাটা মেনে নিলাম। হেদায়েতের মালিক যদি নবী হয় অল্প সময়ের জন্য মেনে নিলাম, তাহলে আল্লাহর পয়গম্বরের কি দরকার ছিল বদরের প্রান্তে রক্ত ঝরানো, ওহুদের প্রান্তে রক্ত ঝরানো? কি দরকার ছিল আবু জাহেলের হাতে মার খাবার? তিনি কেন মার খাবেন? তিনি চাইলেই তো আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে বোঝা যায় হেদায়েতের মালিক নবী, হেদায়েতের মালিক কে? এত সুন্দর করে ওলামায়ে কেরাম আপনাকে আমাকে বুঝাইতেছেন, অন্তর দিয়ে বুঝবার চেষ্টা করি না। এই কথাটাই মালিক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো কোনো কিছু চিন্তা করে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো কোনো কিছু দেখে না, গুনাহের সমস্ত কাজগুলো তারা দেখতে থাকে। এরপরে মালিক ডাক দিয়া বলেন নবী আমার তাদেরকে বলে দেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান, এই কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না। উম্মতের ওলামায়ে কেরাম বারবার বুঝাইতেছেন শাহ সাহেব ভুল পথে আছেন, সে ভুল বয়ান করতেছেন, সঠিক ব্যাখ্যা দিতেছেন না। এই কান থাকবার পরে যারা সঠিক কথাটা বোঝার চেষ্টা করবে না, মালিক তাদের ব্যাপারে বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী যারা কান থাকার পরে ভালো কোনো কিছু বলবার পরে ভালো কোনো কিছু শোনে না, বারবার বলবার পরেও তারা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ব্যাপারে শুনে নেন উলাইকা কাল আনআম, এরা মানুষ হওয়ার পরেও চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, আরেকটা আগে বেড়ে বলেন বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তু অর্থাৎ কুকুরের চাইতে যেই মানুষগুলো অন্তর দিয়ে ভালো কোনো কিছু বোঝে না, চোখ দিয়ে ভালো কোনো কিছু দেখে না, কান দিয়ে ভালো কথাগুলো শোনে না, আল্লাহ পাক বলেন এরা কুকুরের চাইতে অদম। বলেন ঠিক কিনা? বাসায় গিয়ে তাফসির পড়বেন, সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত তাফসির পড়বেন, আরো লম্বা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তারা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না, উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো দুনিয়ার সবচেয়ে গাফেল মানুষ। বারবার বলার পরে এরা বোঝে না। এজন্য দোস্ত উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি হলো আপনাদেরকে বুঝানো। আর যদি আল্লাহর কাছে দোয়াও করাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সব সময় মালিকের কাছে দোয়া করতেন আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে রাখেন, হেদায়েতের উপরে চলবার তৌফিক দিয়েন, কারণ হেদায়েত যে কোনো সময় উঠে যেতে পারে। জুনায়েদ বাগদাদির পীরের কপাল থেকে হেদায়েত উঠে গেছে, আবার দোয়ার কারণে আল্লাহ তাআলা ফিরায় দিয়েছেন। এজন্য যারা আমাদের সাথী ভাইদের গায়ে, মুসলমানদের গায়ে যারা হাত দিল, রক্ত ঝরাইল, শুধু রক্তই ঝরায় নাই, যারা এতিম বানায় দিল তাদের সন্তানদেরকে, আমার বোনকে যারা বিধবা বানায় দিল, মাকে যারা সন্তান হারা করলো, আমরা তো তাদেরকে বদদুয়া দিতে পারবো না। অন্তত মালিকের কাছে বলি মালিক হেদায়েত যদি কপালে থাকে তো হেদায়েত দিয়ে দেন, এরা বোঝে না। আর যদি হেদায়েত না থাকে আপনার ফায়সালা দুনিয়া থেকে মাঝে মাঝে দেখায় নিয়ে।
আর কত ধৈর্য ধারণ করবো ভাই বলেন, আর কত? বারবার এইভাবে হামলা। এরপরে মিথ্যা কথা তো আছেই, মিথ্যা কথার ফুলঝুরি তো তাদের কাছে আছেই। এজন্য আজকের এই তাফসীর থেকে আমরা একটা ঘোষণা নিয়ে যাব, আমার প্রতিবেশী ভাই যদি এই তাঁতি হয়ে থাকে আমি তাকে বোঝাবার চেষ্টা করি, এটা আমার জিম্মাদারি। আর আপনি আমি ধৈর্য ধারণ করব, এটাও আপনার আমার জিম্মাদারি। এখন আপনি আসেন, যারা বারবার মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায়, নবীজি তাদের ব্যাপারে কি ফয়সালা করলেন, কি বললেন? ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, বুখারী শরীফের 48 নম্বর হাদিস, ইমাম বুখারী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যারা মুসলমানকে গালি দেয় এরা আর মুমিন থাকে না, এরা ফাসিক হয়ে যায়। বারবার গালাগালি করতেছে উলামায়ে কেরামকে, যারা আহলে হক উলামায়ে কেরাম আছেন এদেরকে গালাগালি করতেছেন, তাহলে এরা মুমিন না, এরা হয়ে গেল ফাসিক। দ্বিতীয় নম্বরে নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যারা হত্যা করে এরা কুফরি কাজ করলো। তাহলে যারা কুফরি কাজ করতেছে এদের ঠিকানা তো মালিক তওবা কবুল না করলে এরা তো জাহান্নাম ছাড়া এদের কোনো গতি নাই। এজন্য ইমাম বুখারী বারবার আপনাকে আমাকে আমাদেরকে বলেছেন, খবরদার কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না, আর কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। হত্যা করলে সে কুফরি কাজ করলো। নবীজি আরো আগে বেড়ে বলেন, মুসলমানকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার ক্ষমতার কারণে কেউ কষ্ট পায় না। এজন্য দোস্ত, যারা আজকে রক্তপাত করতেছেন, ইমাম বুখারীর এই হাদিস নবীজির এই কথা অনুযায়ী বোঝা যায় এখন তারা খাঁটি মুসলমানের তালিকাতে নাই। ইচ্ছে করলে আমরা তাদের গায়ে হাত তুলতে পারি, তবে হ্যাঁ, আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের 1 নম্বর কাজ হবে তাদের জন্য দোয়া করা, কারণ তারা বুঝে না। দ্বিতীয় নম্বর কাজ হলো দেশের আইন অনুযায়ী তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা। 1 নম্বরে দোয়া করব, দ্বিতীয় নম্বরে দেশের আইন অনুযায়ী তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা। এখানে আমি জানি নবাবগঞ্জ বড় মসজিদে অনেক মসজিদের কমিটিও আসেন, জুনায়েদ কাসিমি সাহেবের, আল্লামা জুনায়েদ কাসিমি সাহেবের কথাগুলো তার জবান থেকে শোনার জন্য। তিনি অনেক উচ্চ মাপের আলেম, আজকেও আসছেন। আশা করি আপনাদের কাছে আমার আবদার থাকবে, মুসলমান হিসাবে আপনারা যারা কমিটি মসজিদ চালান, আপনাদের কাছে আবদার থাকবে, হক বলতে আপনি কি বোঝেন, বাতিল বুঝতে আপনি কি বোঝেন? এক জামাত আসছে, 3 বাটি বিরিয়ানি ব্যাস সভাপতির বাড়িতে পাঠিয়ে দিছে, সেক্রেটারি বাড়িতে পাঠিয়ে দিছে, উনি হক হয়ে গেছে, এরকমটা না। কমিটির জিম্মাদারি হবে যারা হক পথে কাজ করে এদেরকে মসজিদে কাজ করতে দেওয়া। আল্লাহ আপনাকেও জিজ্ঞাসা করবে, জিম্মাদারি তোমাকেও দিয়েছিলাম মসজিদের, তোমার মসজিদে যারা বাতিল ছিল এরা কাজ করছে, মসজিদে আসছে, এদেরকে তুমি বাধা দেওয়া নাই। এই জন্য আল্লাহর আদালতে আমরা ফেসে যাব। যারা হক্কানি ওলামায়ে কেরামের পথে আছে এদেরকে আমরা মসজিদে কাজ করতে দিব। দ্বিতীয় নম্বরে যারা বাতিল এরা মসজিদে আসুক, নামাজ পড়ুক, আল্লাহকে ডাকুক, আমাদের কোনো বাধা আপত্তি নাই। তবে এদেরকে বাতিলপন্থীর কোনো কাজ এদেরকে করতে দেওয়া যাবে না, এটা কমিটির জিম্মাদারি। আপনি বলবেন, হুজুর কেন ইমাম সাহেব আছে না? আমাদের দেশে কি ইমাম আছে? কথা বলে না। কে বলছে ইমাম আছে? হয়তো ঢাকা শহরে 2-4টা মসজিদের ইমাম আছে। আসলে আমরা সবাই ইমাম না, আমরা তো গোলাম। আমরা কি ইমাম? ইমাম হলে তো ইমামের কথাই চলতো। ইমাম বলছে এরা হক্কানি রব্বানি এরাই কাজ করবে, তাহলে বাতিলপন্থী কিভাবে ঢোকে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, মুফাসসির আরিফ বিন হাবিব সাহেব, সবচেয়ে বড় মুফাসসির, তাকে চিনে না এমন কোনো মনে হয় আলেম নাই। এত বড় আলেম তিনি, তার মসজিদে হলো এতাতিদের ঘাঁটি। আরিফ বিন হাবিব সাহেবের মসজিদে এতাতিদের ঘাঁটি। হুজুর এত সুন্দর করে বুঝাইলেন, ব্যাস ওনার তাফসিরের সময় ওনারা থাকেন না, উনি চলে গেলে এরপরে ওনারা এসে কাজ করেন। তাহলে ইমাম সাহেব যে বললেন এতাতিদের কাজটি বন্ধ হয়েছে, কথা বলেন, হয় নাই। মসজিদে কাজ বন্ধ করার জন্য, খোলার জন্য জিম্মাদারি মসজিদ কমিটির। তিনি মসজিদ চালাইবেন, তারাই পরামর্শ দিবেন। হ্যাঁ, তারা ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমরা আপনার সাথে আছি, আপনি কাজ করতে থাকেন। কত ইমাম সাহেব চাকরি হারাইছেন, কত ইমাম সাহেব মার খাইছেন এই হক কথা বলার কারণে। ইসলামবাগ এরশাদ কলোনির মসজিদের ইমাম সাহেব আমার উস্তাদ,
হুজুর এক প্রকার যুদ্ধই তিনি করতেছেন, তাকে মসজিদ থেকে বের করতে পারে নাই। কারণ কি? তিনি হলেন সরকারি ইমাম। হুজুর বলেন, আমি যদি বেসরকারি ইমাম হইতাম, মুসল্লিদের ইমাম হইতাম, মুসল্লিদের নিয়োগ হইতো, আমি তো প্রথম সপ্তাহে আমাকে বের করে দিত। ওরা আমার সাথে পারে না। কেন পারে না? ইসলাম বা এরকম এতাতিদের ঘাঁটি হওয়ার পরেও আমার এখানে ওরা পাত্তা পায় না। কেন পাত্তা পায় না? আমি একাই ওদের সাথে যুদ্ধ করি। আমি জানি আমার চাকরি খাওয়ার ক্ষমতা ওদের নাই। তো হুজুরের মসজিদ সরকারি ইমাম হওয়ার কারণে হুজুর একাই ফাইট করতেছেন 2-3 হাজার এতাতিদের সাথে। আমাদের মসজিদ কমিটি যদি এরকম বলে, হুজুর আপনি হকের পক্ষে থাকেন, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ, এই কথা বলে হুজুর, হক কথা বলেন। আর যখন বাধা চলে আসে, আপনাদের মসজিদেই তো জুনায়েদ কাসিমি সাহেব, তিনি কি হক কথা বলেন নাকি বাতিলের কথা বলেন? তো ফলাফল কি দাঁড়াইছে? কথা বলেন, কি দাঁড়াইছে? জুনায়েদ কাসিমি সাহেব হুজুর এখান থেকে বিদায় হয়ে গেল হক কথা বলার কারণে। ওনার মসজিদে আমরা অনেক মুসলিমরা যাই, জ্ঞান জ্ঞান করে কান্না করি। কেন? এখানে দাঁড়ায় বলতে পারেন না? কেন হুজুরকে বিদায় করবেন? এই কথাটা বলতে পারেন না? আপনারা বলবেন না। আপনারা ওলামায়ে কেরাম বুসকানি দিয়া পিছন থেকে চলে যাবেন। এটাও আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। একজন আলেম হক কথা বলার কারণে, একজন আলেম কালিমার কথা বলার কারণে তাকে মসজিদ থেকে বেজ্জতি করা হয়, আর মুসল্লিরা এর কোনো পদক্ষেপ নেয় না। মুসল্লিরাও আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? কি করবে? আপনাকে মেরে ফেলবে না, এতটুকু হবে, তার সাথে সম্পর্ক খারাপ হবে। তাহলে কি হাদিস আপনি শুনলেন? মান আহাব্বা লিল্লাহ, আমার কাজ হবে মালিকের জন্য। ইমাম সাহেব মালিকের জন্য কথা বললেন, আর আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই জন্য দাঁড়ায় বলতে পারেন না আগের খতিব সাহেব কোথায়, বলতে পারেন না। এজন্য আমাদের ইমানের দুর্বলতা আছে। আল্লাহ পাক